ডাক্তারের প্রেসক্রিপশন কিভাবে পড়তে হয়? ডাক্তারের প্রেসক্রিপশন পড়ার নিয়ম জানেন? ডাক্তারের প্রেসক্রিপশন নিজে নিজেই পড়ুন, কারোর সাহায্য ছাড়া। জেনে নিন পদ্ধতি। ডাক্তারের প্রেসক্রিপশন আপনি নিজে না পড়তে পারলেও ওষুধের দোকানে থাকা ব্যক্তিটি কিভাবে বুঝতে পারে? আসলে প্রতিটি ডাক্তারের বা হসপিটালে দেওয়া প্রেসক্রিপশনের একটি গঠন থাকে। প্রথমত আমাদেরকে কিছু সংক্ষিপ্ত নাম বা অক্ষর মাথায় রাখতে হবে, যেগুলো ডাক্তার বাবুরা তাদের প্রেসক্রিপশনের মধ্যে রোগীর রোগ পরীক্ষা নিরীক্ষা, ঔষধের নাম ইত্যাদি লেখার সময় সমস্ত কিছুতে ব্যবহার করেন। চিকিৎসক যখন প্রেসক্রিপশন করেন ওষুধের পাশে রেখেন পিসি, বিডি এইরকম কিছু সাংকেতিক ভাষা, যা আমার আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। এগুলোর অর্থ কি? প্রেসক্রিপশনের ওই শব্দ বা চিহ্নগুলোর মানে কি? চলুন আজ জেনে নেওয়া যাক প্রেসক্রিপশনে লেখা শব্দ এবং চিহ্নগুলো ঠিক কি কি বোঝায়। RX অর্থাৎ এর অর্থ দাঁড়াচ্ছে চিকিৎসা। একজন মানুষের যখন চিকিৎসার প্রয়োজন বলে মনে করেন চিকিৎসক, তখন তিনি রোগীর প্রেসক্রিপশনে RX কথাটি লিখে দেন, যাতে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রীয় কর্মীরা বুঝতে পারেন রোগীর চিকিৎসা দরকার। কিউ এর মানে হলো প্রত্যেক। এটি একটি সাংকেতিক ভাষা যা চিকিৎসকেরা ব্যবহার করে থাকেন যখন তাদের বোঝানোর দরকার একটা নির্দিষ্ট ওষুধ কতবার খেতে হবে। QD এর অর্থ প্রতিদিন। যখন কোনো ওষুধ নিয়মিত খেতে হয় তখন চিকিৎসক প্রেসক্রিপশনে এই সংকেত ব্যবহার করেন। এর মানে প্রতিদিন রোগীকে ওষুধটি খেতে হবে। QOD এর মানে এই দিন ছাড়া প্রতিদিন। যদি কোনো চিকিৎসক মনে করেন রোগীর কোনো জিনিস নিয়মিত দরকার কিন্তু প্রতিদিন নয়, তখন এই সংকেত ব্যবহার করা হয়। QH কোন রোগীর প্রতি ঘন্টায় কিছু দরকার হলে এই সংকেতে ব্যবহার করা হয়। এর মানে প্রতি ঘন্টায় সেটি ওষুধও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। এস এর মানে বাদ দিয়ে। রোগীকে কিছু বাদ দিয়ে কিছু দিতে হলে এই সংকেতে ব্যবহার করেন চিকিৎসকেরা। সি মানে হলো সঙ্গে। কোন রোগীকে যৌথভাবে কোনো জিনিস দিতে হলে চিকিৎসক এই সংকেতের ব্যবহার করে থাকেন। SOS এটি জরুরি বা এমার্জেন্সি ভিত্তিতে কিছু করার থাকলে ব্যবহার করেন চিকিৎসকেরা। এর মানে রোগীর শীঘ্রই কিছু দরকার এবং রোগীর অবস্থা হয়তো জটিল। AC এর মানে হলো খাওয়ার আগে। এটি ব্যবহার করেন চিকিৎসক এটা বোঝাতে যে কোনো জিনিস যদি খাওয়ার আগে করতে হয় তখন। PC এর মানে হলো খাওয়ার পর। কোনো চিকিৎসক কোনো রোগীকে খাওয়ার পর কিছু করতে পরামর্শ দিলে এই সংকেত ব্যবহার করেন। BID এর মানে হলো দিনে দুবার। রোগীকে যদি দিনে দুবার কিছু করানোর থাকে তাহলে এটি ব্যবহার করেন। TID অর্থাৎ এর অর্থ তিনবার। কোনো ওষুধ বা অন্য কোনো কিছু যদি দিনে তিনবার করানোর থাকে তাহলে এই সংকেত ব্যবহার করা হয়। BD অথবা BDS এর মানে হলো দিনে দুবার ওষুধ দিতে হবে, বোঝাই যাচ্ছে। এর মানে রোগীর কোনো ওষুধের দৈনিক দুবার ব্যবহার প্রয়োজন। QTDS অর্থাৎ দিনে 4 বার যদি কারোর ওষুধের প্রয়োজন হয় তবে এই সংকেত ব্যবহার করা হয়। BT এর মানে হলো শোয়ার আগে। সাধারণত ওষুধ খাওয়ার থাকলে প্রেসক্রিপশনে এই সংকেত ব্যবহার করেন চিকিৎসক। BBF এর অর্থ হলো প্রাতরাশের আগে। এক্ষেত্রে ওষুধের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই সংকেত। যদিও অনেক ক্ষেত্রে এই সংকেত বদল করা হতে পারে, সেজন্য জিজ্ঞাসা থাকলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। OPD আউট পেশেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ রোজ যে রোগী হাসপাতালে ডাক্তার দেখান হাসপাতালে ভর্তি থাকে না, এমন রোগীদের ক্ষেত্রে OPD ব্যবহার করা হয়। IPD ইন পেশেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার কারণ এমন রোগীদের ক্ষেত্রে IPD ব্যবহার করা হয়। CO অর্থাৎ কেয়ার অফ অর্থাৎ এই রোগী যখন তার শারীরিক সমস্যা ডাক্তারকে বলেন সেক্ষেত্রে কেয়ার অফ লেখার পর সেই সমস্যাগুলো লিখে রাখেন ডাক্তারবাবু। OE অর্থাৎ অন এক্সামিনেশন অর্থাৎ ডাক্তারবাবু রোগীকে দেখে যা বুঝলেন সেটা লিখে রাখেন অন এক্সামিনেশন লেখার পর। RX অর্থাৎ প্রেসক্রিপশন অর্থাৎ রোগীকে যে ঔষধগুলো বলবেন সেগুলোর আগে লেখা থাকে RX। HX অর্থাৎ হিস্টোরি অর্থাৎ রোগীর আগে যে যে সমস্যা ছিল সেগুলো লেখা থাকে। SX অর্থাৎ সিমটমস রোগীর কি কি লক্ষণ রয়েছে সেগুলো লিখে থাকেন। DX অর্থাৎ ডায়াগনোসিস অর্থাৎ রোগীর কি কি রোগে ভুগছেন সেটা পরীক্ষা করার পর লিখে রাখেন। তবে মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে স্থানভেদে এই সংকেত বদলাতে পারে। অনেক সময় চিকিৎসকেরা অন্যভাবে নির্দেশ দিতে পারেন, ফলে এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি চিকিৎসককে জিজ্ঞেস করাই বাঞ্ছনীয়।